আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইসলাম প্রিয় দিনী ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম, যেটা আমাদের সমাজে অনেক আলেমরা, অনেক দায়ীরা, অনেক বক্তারা বলেও না। সেটা হলো ইসলামের দৃষ্টিতে দায়ুসকে কারা ও তাদের শাস্তি কি। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, অনেকেই আমরা জানি না, কারণ অনেকেরই ইসলামের সাথে সম্পর্ক নেই, চর্চা নেই ইসলাম, এই জন্য এই বিষয়টা জানি না। আবার অনেকের ইসলামের সাথে অনেক সম্পর্ক আছে, ৫ ওয়াক্ত সালাত আদায়কারী আছে, অনেক হাজি আছে, তবু কিছু পড়াশোনা না করার কারণে, ইসলাম চর্চা না করার কারণে, খালি নামাজে সীমাবদ্ধ থাকার কারণে তারাও এটা জানে না, না জানার কারণে আমল করতে পারে না। তো চলুন, আমি কাউকে ছোট করে কথা বলবো না, বিষয়টা খুবই সংক্ষেপে করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো চলুন, দায়ুসকে কারা, তার শাস্তি কি, এই বিষয়ে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৩ শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাদের ভিতরে ১ নম্বর শ্রেণী হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, ২ নম্বর আদ-দায়ুস, দায়ুস, ৩ নম্বর যে নারী পুরুষদের মতো চলাফেরা করে, মানে নারী কিন্তু পুরুষের মতো চলাফেরা করতে পছন্দ করে, তার মতো সাজসজ্জা পোশাক আশাক পরে, সেই নারী, এরা ৩ শ্রেণীর জান্নাতে যেতে পারবে না। এই কিতাবটা সহিহ মুসলিম কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 1870। এখন আসুন, দায়ুস কে? দায়ুস কারা? যে নিজের স্ত্রী, কন্যা বা পরিবারের নারীদের অশ্লীলতা, পদ্মাহীনতা, ব্যভিচার বা হারাম কাজে লিপ্ত হওয়া দেখে চুপ থাকে এবং বারণ করে না, মেনে নেয়। বা এমন ভাই তার বোন যা করে, ইসলামে যেটা মানে না সেটা করে, চুপ থাকে। তার বউকে নিয়ে সাজিয়ে গুজিয়ে মোটরসাইকেল করে ঘুরতে বেরোয়, মানুষকে দেখায় বেরোয় তার বউকে, সেই হলো দায়ুস। আর দায়ুসের গুনাহ ভয়ঙ্কর, সে জান্নাতে যাবে না। শুনলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের আগুন থেকে রক্ষা করো। আগে নিজে বাঁচুন, তারপরে আপনার পরিবারকে বাঁচান। আল্লাহ এই কথা বলছেন। তো আপনি যদি ঈমানদার হন, অবশ্যই আপনার এই আমল করতে হবে। না, আপনি তো জান্নাত যেতে চান, আপনি নামাজ পড়েন, আপনি হাজি মানুষ। তো আমরা ঈমানদার যদি হই, আর আপনি যদি ঈমানদার না হন, তাহলে আপনি না মানেন, সেটা অন্য বিষয়। তবে আপনি যদি ঈমানদার হন, তাহলে আপনার এইটা মানতেই হবে, দায়ুস হওয়া যাবে না, জান্নাত মাহরুম করা যাবে না। সালাত সারা জীবন সালাত আদায় করে, নামাজ পড়েও, হজ করেও কোনো কাজে আসবে না যদি দায়ুস হন। যেহেতু আপনি দায়িত্বশীল, আপনি পুরুষ, মেয়ে মানুষ কখনো দায়ুস হয় না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাদ দায়ুস। মুসনাদুল আহমদ হাদিস নাম্বার ৬৭-৩৮, সুনান আন-নাসাই হাদিস নাম্বার ২৫।